ঝগড়া করছে। হ্যালো গাইস, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি, কিন্তু তোমাদের দাদাভাই ভালো নেই। যেটা হচ্ছে কালকে পরশুদিন তোমাদের দাদাভাই অ্যাক্সিডেন্ট করেছে। তো পায়ের বুড়ো নোকের পাটা ভেঙে গেছে, মানে একটু ফাটা ফাটা টাইপের হয়ে গেছে, যার জন্য একটু মন টন খারাপ আছে আর কি। তো তোমার দাদাভাইও ছুটিতেই আছে, সোমবার থেকে হয়তো কাজে জয়েন করবে। তো রিলস সেরকম দিতে পারছি না, মন মাইন্ড ভালো নেই। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আমাদের পুরনো লাভ স্টোরির গল্প। সেটা হচ্ছে, আগে প্রথমে বলে নিই যে মানুষ বলে না যে মুখ মুঞ্জা গরু গু খাওয়ার জম, সেরকম হচ্ছে তোমাদের দাদা হয় যে শুধু গু খেতে পারে, সরি মুখ বন্ধ করে থাকে কিন্তু গু খাওয়ার একদম জম, সেরকম হচ্ছে ব্যাপার। তো তুমি কিছু বলো, সত্যি কি তুমি কি গু খেতে পারো? কি বলো সত্যি? সত্যি তুমি গু খাওয়ারই জম। যেহেতু আমি দেখেছি যে লোকের সামনে আমাকে কিছু বলবে না, কিন্তু বাড়িতে পুটুর 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 করে ঝগড়া করতে জানে। সেটাকেই তো বলে যে ফালতু কথা। আমি একদম বলি না, আমি বলি এই যে দেখো তোমাদের সামনে কিভাবে আমাকে আওয়াজ করে ঝগড়া করছে, তাহলে এটাতেই তোমরা বিশ্বাস করো বন্ধুরা? তাহলে অবশ্যই ও আমাকে সবসময় ঝগড়া করে। কিন্তু আমাদের গ্রামে সবাই বলে ও নাকি ভালো ছেলে, কিন্তু আমি মোটেও বিশ্বাস করি না যে ও ভালো ছেলে। বলো, তুমি কিছু বলতে চাও? তুমি যেগুলো বলছো একদম ফালতু কথা বলছো। না, ফালতু কথা বলি না, ফালতু কথা বলছো তুমি। গাইস, এটা তোমরাই বলো। এই যে দেখো কুটুর কুটুর করে ঝগড়া করছে, এটা কি সত্যি? আমি কি ফালতু কথা বলছি? সবাই আমাকে চেনে, সবাই আমাকে জানে, তুমি একটু বেশি বেশি বলছো। তাই? হ্যাঁ। বেশি বেশি বলছি? ভালো ভালো ভালো। সে আগে আমাকে আগে বিয়ের আগে বলতো আমি তোমাকে কোনোদিনও কিছু বলবো না, তোমার সঙ্গে উঁচু গলায় কথা বলবো না, কিন্তু এখন দেখি গরুর মতো আওয়াজ করে হাউ হাউ করে চেঁচায়, কিন্তু আমার একটুকু ভালো লাগে না। কিসের জন্য চেঁচাবে তোমাদের দাদাভাই? সবাই কমেন্ট করবে যে তোমাদের দাদাভাই কিসের জন্য আমাকে এত কথা বলে, কিন্তু আমার এটা একদমই ভালো লাগে না। তুমি কিছু বলো, তুমি কি আর চেঁচাবা? দেখো, আমি যেগুলো করি না সেগুলো ফালতু কথা বলবে না তুমি, ঠিক আছে? তুমি কিছু করো না তাহলে? তুমি না, তাহলে আমি ধোয়া কিচ্ছু তুলসীর করি না। পাতা? ও, আমি কিচ্ছু করি না। ঠিক আছে, তুমি ধোয়া তুলসীর পাতা, তাহলে তোমার প্রসাদের ভোগে নিবেদন করতে হবে তোমাকে, ঠিক আছে? ঠিক আছে। তুমি ফালতু ফালতু গুলো বলছো কেন? তুমি বেকার যেগুলো করি না আমি সেগুলো বলছো কেন তুমি? ও তাই? হ্যাঁ। ঠিক আছে, আমার মেয়ে ঘুমাচ্ছে, আমার মেয়ে যদি জেগে থাকতো তাহলে আমি মেয়ের সঙ্গে কথা বলে দিতাম যে আমি ফালতু বলছি না, তোমাদের দাদাভাই ফালতু কথা বলছে।